আমার প্রিয় সকল ভাই বোনেরা, আজকে গুরু পূর্ণিমা। আমি সকল শ্রদ্ধেয় গুরুজনদের আমাদের সকলের পক্ষ থেকে জানাই অনেক শ্রদ্ধা, প্রণাম, সালাম, দোয়া, দণ্ডবত। আমি अखिलेश के জানাই बहुत बहुत धन्यवाद अखिलेश जी। मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे स्वीकार कर लिया। आपने साथ में किरणमय, नंदी, ललित जी और भी बहुत सारे दोस्त को लेके आई हुई है। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए, आपने आके हम लोगों को बहुत बहुत हम आपको शुक्रिया अदा करती हूँ। हम आपको पार्टी को, समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूँगी कि यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है। आपको थोड़ा से दिन इंतज़ार करने पड़ेगा। लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया, वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन हो जा सकता है। जैसे कभी धूप आता है, बारिश होता है, उसका बाद ऐसे बहुत दिन हो गया। एनाफ इज एनाफ। आज के आमार साथे श्रद्धेय सुभादा, आमादेर सुभद्रा, बादशाह साहेब, नची থেকে শুরু করে সুদীপদা, সৌগতদা থেকে শুরু করে যারা 21শে জুলাই প্রাণপণ পরিশ্রম করেন, ববি, অরূপ থেকে শুরু করে, সুজিত থেকে শুরু করে, আমি আমার ফিল্ম স্টার যারা এসছেন, দেব থেকে শুরু করে, শতাব্দী থেকে শুরু করে, জুন মালিয়া থেকে শুরু করে, শ্রাবন্তী থেকে শুরু করে, টোটাল টেলি স্টাফ যারা এসছেন, রাজ চক্রবর্তী থেকে শুরু করে, আমার স্পোর্টস পার্সন যারা এসছেন, তাদের সকলকে, আমাদের টেলি স্টারের যারা এসছেন তাদের সকলকে, আমি 21শে জুলাইয়ের শহীদ পরিবারের সকলকে, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই সহ সকল শহীদ পরিবারকে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। ভুলি নিয়ে আমরা ভুলব না কোনো দিন। 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন। আমরা এই কথা কখনো ভুলতে পারি না। পায়ে পায়ে পথ হেঁটে বুক বেঁধে এসেছিল ওরা, জানতো না এটাই ওদের শেষ আশা। ঘরে ফিরবে না কোনোদিনই আর তারা। যাদের মনে ছিল প্রতিবাদ, নো আইডি কার্ড, নো ভোটের জন্য তারা লড়াই করেছিল। আর আজ দেশের মানুষ নো আইডি কার্ড, নো ভোট আজকে কিন্তু পেয়েছেন। এর জন্য সার্থক আমাদের সেদিনের আন্দোলন। আমি আজকের দিনে গত লোকসভা ইলেকশনে এবং বাই ইলেকশনে মানুষ যেভাবে এত এজেন্সির চমকানি, ধমকানি, এত নেতাকে গ্রেপ্তার, এত অত্যাচার করা সত্ত্বেও
ইলেকশন কমিশনের একতরফা দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, মিডিয়ার টোটাল ওয়ান সাইডেড রোল থাকা সত্ত্বেও, যেভাবে আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, আমি স্যালুট জানাই বাংলার মানুষকে, যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন। যারা দেননি, আগামী দিন তাদের কাছেও সমর্থন আশা করব। সাধারণ মানুষ ছাড়া তৃণমূল পথ চলতে পারে না। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে, আবার যার শীতও আছে, আবার যার বসন্তও আছে। 21শে জুলাই সর্বধর্ম সমন্বয়। আমি সবাইকেই বলি, উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা থেকে শুরু করে, যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে। কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ, অনেক লড়াই করে তারা জিতেছেন। রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ, তারা বাই ইলেকশনে আমাদের জিতিয়েছেন। রানাঘাটের মানুষ জিতিয়েছেন, গাইঘাটার মানুষ জিতিয়েছেন, মানিকতলার মানুষ জিতিয়েছেন, বরানগরে বাই ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবানগোলা বাই ইলেকশনেও জিতিয়েছেন। এমপি ইলেকশনের সাথে সাথে আজকে গর্ব করে আমি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মনে রাখবেন, বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেক্টেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে 38%। নির্বাচনের আগে অনেকেই বলে 33% রিজার্ভেশন চাই মহিলাদের জন্য, কিন্তু করে দেখাতে পারে না। আমরা প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় 38% ইলেক্টেড মেম্বার পাঠিয়ে দিয়েছি এবং তারা আমাদের সম্পদ। আমাদের মধ্যে দেব থেকে শুরু করে, পাঠান থেকে শুরু করে, কীর্তি আজাদ থেকে শুরু করে, সত্যগুণ সিনহার মতো লোকও, তারাও কিন্তু ইলেকশনে জয়লাভ করেছে। একটা পার্টির সম্পদ সবাইকে নিয়ে চলা। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। মনে রাখবেন, 21 মানেই অঙ্গীকার, 21 মানেই ভাষা, 21 মানেই পথ চলা নবপ্রজন্মের দিশা, 21 মানেই মাটির আশীর্বাদ, আজানে প্রাণের সুর, অধিকার সুমধুর। 21 মানে ভালো থাকা, ভালোবাসা, বেঁচে থাকার ভরসা। 21 মানেই সংগ্রামী জীবন, আগামী দিনের আশা। এগুলো আমার লেখা, আমি আপনাদের বলছি এই কারণে এগুলো মনে রাখতে হবে। 21 মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার। 21 মানেই নতুন উদয়, এগিয়ে বাংলা সবার। 21 মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা। 21 মানেই শ্রাবণ বর্ষা, হৃদয়ে রক্ত লেখা। 21-এর একটা গুণ আছে, মনে রাখবেন,
আর শহীদের রক্তে কখনো ব্যর্থ হয় না। শহীদের রক্ত সবসময় মনে রাখবেন মানুষকে ভালো পথে নিয়ে যায়। অভিষেক আপনাদের কাছে বলেছেন, অখিলেশ বলেছেন, অন্যরা বলেছেন। দু একটা কথা আপনাদের বলি আগে, প্লিজ দয়া করে বসুন, এখনই কেউ উঠবেন না। আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন 57.60% মানুষ, আর আমাদের মামাটি মানুষের সরকার তার আমলে 57% থেকে কমে এটা এসছে মাত্র 8%-এ। ওটাও আমরা জিরো করে দেবো। মনে রাখবেন 40%-এর ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে। মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু 2,15,00,000 মহিলাকে আমরা 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছি। মনে রাখবেন বিধবা ভাতা প্রায় একটু বর্ষা তো 21-এ হবে, এটা ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর দোয়া, শহীদের চোখের জল, আপনাদের লড়াইয়ের প্রেরণা। এ জল দেখে ভয় পাবেন না। রৌদ্র থাকলে বর্ষা আসবেই, বর্ষা থাকলে গরম আসবেই, গরম থাকলে শীত আসবেই। এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন। মানবিক ভাতা, বার্ধক্য ভাতাও আমরা প্রায় 25 লক্ষ মানুষ, 29 লক্ষ লোককে পৌঁছে দিয়েছি। আর স্বাস্থ্য সাথীতে আমরা মনে রাখবেন 10,000 কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি। তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে। আমি আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই। এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। আরও বেশি করে সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে। এই কদিন আগে মহরম হয়ে গেল, শুরু হয়েছে শ্রাবণী মেলা। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। তারপরে আসছে দুর্গা পুজো। সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি। ঈদই হোক, বকরি ঈদই হোক, বড়দিনই হোক, যে প্রোগ্রামই হোক,
দুর্গা পুজোই হোক, কালী পুজোই হোক, লক্ষ্মী পুজোই হোক, সরস্বতী পুজোই হোক, পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে। আমি আপনাদের বলবো, আমাদের সকলকে, আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব। বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো? বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে। তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না। মনে রাখবেন, জাতীয় সঙ্গীত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মভিটা কোথায়? বাংলায়। এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা। মনে রাখবেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান বাংলাকে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও, আমি দেব স্বাধীনতা, দেশকে এগিয়ে দিয়েছিল। বন্দে মাতরম দেশকে বন্দনা করার স্লোগান কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার বাড়িটাও বাংলায়। মনে রাখবেন, আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায়। এটা কখনো ভুলে যাবেন না। এবং 3টে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে। তার মধ্যে একটা তাম্রলিপ্ত সরকার, একটা বালিয়া, আর একটা হয়েছিল সম্ভবত তাম্রলিপ্ত, একটা বালিয়া, একটা মহারাষ্ট্রের সাতারা। কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না, বাংলা ছাড়া নবজাগরণ হতো না, বাংলা ছাড়া সতীদাহ প্রথা নিবারণ হতো না, বাংলা ছাড়া বিধবা বিবাহ চালু হতো না, বাংলা ছাড়া বাল্য বিবাহ বন্ধ হতো না, বাংলা ছাড়া বর্ণ পরিচয় কোথায় পাবেন? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা মাথায় রাখতে হবে। বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। 2 কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি, তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ দেয় না, আমরা দিই। আমরা বাংলায় প্রথম। শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী আমরা দিই। সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি, অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি। মনে রাখবেন, নেপালি ভাষা দার্জিলিংয়ের আমরা স্বীকৃতি দিয়েছি, গুরমুখী ভাষা পাঞ্জাবের আমরা স্বীকৃতি দিয়েছি, হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি। তারপরে এরকম আরও অনেক ভাষা আছে, কুরুক থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরী থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি। তাই আপনাদের বলবো, যারা গুলির সাথে লড়াই করে বেঁচে আছে তারা বৃষ্টিকে কি ভয় করবে? ঝড়কে আমি করব মিটে, ঝড়কে আমি করব মিটে, ডরবো না তার ভুকুটিতে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো অত্যাচারের বাঁধ, ভাঙো স্বৈরাচারের বাঁধ, ভাঙো অনাচারের বাঁধ, ভাঙো। গরিব মানুষকে ভালোবাসো, আর নতুন করে প্রাণে জোয়ার এনে বলো যে মনে রাখবেন 21শে জুলাই মানে একটা দিন নয়। 21শে জুলাই সাক্ষী থাকে 365 দিনের, এবং তাই ধন ধান্যে পুষ্পে ভরা
আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সেরা, সেটা হচ্ছে আমার বিশ্ব সেরা বিশ্ব বাংলা। মাথায় রাখবেন। সব রাজ্যকে ভালোবাসি, পুরো দেশের সবকে ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসি। সাথে সাথে বলি, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক। জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, এগিয়ে চলার গান গাও, এগিয়ে চলার গান গাও।